বেটি দুজনেই ফোন দেখতে ব্যস্ত। হ্যাঁ তুলসিপাতাই তো। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু বেলা করে শুরু করছি ব্লগটা, তো সকালে সময় পাইনি। এখন আমি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, এবং তার আগে আমি করছিলাম রান্না। তো আমি একটু রান্নাটা প্রায় হয়ে এসছে, চাপিয়ে এসেছি, একটু দেখে নিই কতটা হয়েছে। রান্নাটা হয়ে এসছে, 2 মিনিট হলেই রান্নাটা নামিয়ে নেব। আর সত্যি বলছি গাইস, এত গরম পড়েছে না, মানে এটা বর্ষাকাল না গরমকাল আমি ভেবে পাচ্ছি না। পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছে, চুলের অবস্থা দেখো। এটা কিন্তু চান করিনি, এটা আমি পুরো ঘেমে গেছিলাম, চুলটু ভিজে গেছে। মানে এখন রান্নাঘরে প্রবেশ করলেই যেন আমার মানে কান্না পায়, এতটাই গরম। আর বৃষ্টি তো হচ্ছে না, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, আরও গরম বেড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এখন রান্নাটা নামিয়ে এখন ছুটতে হবে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়া। তো দেখতে থাকো ব্লগটা। আমরা এবার বেরোচ্ছি, আমি স্কুল থেকে আনতে যাবো। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আমি তো ভাবছিলাম মুষলধারে বৃষ্টি আসবে, অ্যালার্টও আছে, কোনো অবধি হয়নি। জানি না, বৃষ্টি নিয়ে প্রবলেম নেই, কিন্তু এই যে স্কুল থেকে আনতে যাব, তখন দিতে যাব, তখন সেই টাইমটা বৃষ্টি হলে ভীষণ বাজে লাগে, যেন না হয় এখন বৃষ্টিটা। পটি দেখ দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এটা কুচকুচি কুচকু। এখন বাজে 2টো, আমি আমার যুদ্ধ শুরু হবে মাইয়াকে দিয়ে, কারণ এখন আমরা কী করবো, হাংরিড করবো, তাই তো? হ্যাঁ, আর যুদ্ধ করবো, যুদ্ধ করবো। হ্যাঁ, অপুর মুখটা অম করে নিয়ে বসে দেখবে, এরকম ছিলাম। এই হলো রোজকার রুটিন আমার। চলো আমি খাইয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, মেয়েকে খাওয়ানোর যুদ্ধটা মোটামুটি শেষ হলো। মানে যুদ্ধটা তো মেয়েই জিতবে প্রত্যেক দিনই, কারণ সে খাবে না। আর আমার তো ওর পিছনে চিল্লাতে চিল্লাতে আমার প্রেশার হাই হয়ে যায়। তো এই যুদ্ধ রোজই চলবে, কবে যে নিজে খেতে শিখবে জানি না, সেই অপেক্ষায় রয়েছি। তো এখন আমি একটু রেস্ট নেবো, তারপরে কি কি করব, কি কি হয় দেখতে থাকো। কি হচ্ছে? কি করছে? হ্যাঁ, কি করছে? আমরা এখন কি করছি? এখন একটু দুটু দুটু করছি, একটু দুটু দুটু করছি, একটু দুটু দুটু করছি, দুটু দুটু না করলে হয় না, এখন একটু আদর খাবে। ও
অপু মামি আদর খাবে, দুষ্টু করবে, বকুনি খাবে, আবার আদর খাবে। এত আদর খায়, এত আদর খায়, আদর খেয়ে কি পেট ভরে যায়, ওই জন্য উনি ভাতও খাবেন না। এইরকম একটা দুষ্টু মাইয়া আর কার কার আছে তোমাদের বন্ধুরা জানিও। চাট চাট সরি ওকে। আপু আমি ভাতু খেলে না কেন আজকে বলো, কেন ভাতু খেলে? তুমি তুমি কাল থেকে বলেছো নিজে নিজে খাবে, তাই তো? খাবে তো নিজে নিজে ভাতু খাবে তো? হ্যাঁ, মামি তো শরীর খারাপ, মামি অতক্ষণ বসতে পারবে না, তুমি খাবে তো? না, নিজে নিজে খাবে না? মনে নিয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ মনে নিয়ে। হ্যাঁ, কালকে মর্নিংয়ে তুমি নিজে নিজে খাবে তো ভাতু? হ্যাঁ। ঠিক তো? তো বন্ধুরা, আমার অপু বলেছে কাল থেকে নতুন নতুন ভাবে নিজে নিজে ভাতু খাবে। তো দেখা যাক কী হয়। আমার তো মনে হয় না খাবে, যাই হোক খায় কিনা সেটা দেখা যাবে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো এসছি মানে একটু দৌড়বো। তো এই যে বন্ধুরা, এবার হচ্ছে রাত্রিবেলা খাওয়াতে বসিয়েছিলাম অপুকে, রাত্রিবেলাও খাচ্ছে না, মুখে নিয়ে বসে আছে, প্রায় 45 মিনিট ধরে বসে আছি, খাচ্ছে না। আর এই যে ফোন দেখতে ব্যস্ত। এবার আমি আর পাচ্ছি না, আমার খুব শরীর খারাপ করছে, ওই জন্য ওর বাবাকে বলেছি যে তুমি এবার খাওয়াও, আমি আর পারবো না, হাল ছেড়ে দিয়েছি। ওর বাবাও এখন চেষ্টা করছে, কিন্তু চেষ্টার আর কি বলবো, বাপ বেটি দুজনেই ফোন নিয়ে ব্যস্ত, ফোনের মধ্যে ঢুকে গেছে, আর কি আর বলা যাবে। তো চলো বন্ধুরা, এই যুদ্ধ তো চলতেই থাকবে, দেখা হচ্ছে নতুন ব্লগে কালকে। বাই বাই।